কি বলে বোঝাতে পারছি না আপনাদের দিকে ফিলিংসটা, যে মনের মধ্যে যে ফিলিংসটা হয়েছে বন্ধুরা, যে সাদা সাদা ফুলগুলো কি ফুল, মিটার দূরে রয়েছে দেনান ঝাউ বাগান, এনে টবের মধ্যে রাখা হয়েছে। কোলাঘাট হচ্ছে একটা ভাগদড় শহর, যেই কোলাঘাট দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং কোলাঘাট বিভিন্ন জায়গায় কোলাঘাট নাম পরিচিত। তো আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি কোলাঘাট খড়িচক পোল, কোলাঘাট শ্যাম ভাই নিউ জেন্টস পার্লার, মানে শ্যাম ভাইয়ের দোকানের কাছে। তো এখান থেকে আমরা যাব আজকে আপনাদের দিকে কোলাঘাটের যে সৌন্দর্য, ফুলের বাগান। কোলাঘাট ফুল মার্কেট সবার কাছে একটা পরিচিত, এবং আমাদের এই কোলাঘাট ফুল মার্কেট থেকে ফুল বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে একমাত্র খিরাই পর্যন্ত ফুল দিয়ে যায়। আমি খিরাইয়ে ভিডিও করতে গিয়েছিলাম, বলছে কোলাঘাট থেকে ফুল নিয়ে এসেছি, খিরাইয়ের যে দোকানগুলো কাউন্টারগুলো রয়েছে সেখানে ফুল যায়। কোলাঘাট ফুলের জন্য কিন্তু বিখ্যাত এবং নাম পরিচিত। সকালবেলা হলে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষ ফুল এখান থেকে কিনে রাজ্যতে পাঠায়। তো তারই মধ্যে কিন্তু আমাদের কোলাঘাট গৌরাঙ্গ ঘাট রয়েছে, সেই ঘাটে 17টা জেলা থেকে দেশ থেকে, মানে 17টা জেলা নয় 17টা দেশ থেকে ফুল নিয়ে এসে সাজিয়েছে। তো চলুন আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই সেই কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে নিয়ে গিয়ে আপনাদের দিকে সেই ফুল দেখাবো। খুবই সুন্দর লাগবে, আর ভিডিওটাকে না কেটে না টেনে দেখুন। তো চলুন আমাদের সাথে থাকুন। আর আমার সাথে আজকে রয়েছে আমার সাইকেল আছে, একদম সাইকেল নিয়ে আজকের ব্লগটা পুরো আলাদা। প্রায় মোটর সাইকেল নিয়ে যায়, আজকে যাচ্ছি আমরা সাইকেল নিয়ে। তো একদম কোলাঘাটের আপনাদের দিকে রাজপথটাও দেখাচ্ছি, একদম কোলাঘাট দিয়ে বেরিয়ে যাচ্ছি, সরাসরি গিয়ে আপনাদের দিকে দেখাবো। তো অসাধারণ লাগে সাইকেল চালাতে। ডেলি প্রায় আমরা সাইকেল 10 থেকে 15 কিলোমিটার সাইকেল চালাই, এতে শরীরটাও ভালো থাকবে, অনেকটাই কিন্তু ভালো থাকবে। তো সবাইকে বলবো, সাইকেলে যারা অনেকে দেখি মোটর সাইকেল নিয়ে ক্যালি মারে, মোটর সাইকেল নিয়ে জোর চালায়, হেলি দুলি কোমর বাঁকিয়ে, তো সবাইকে বলবো ভাই সাইকেল নিয়ে একটু হেলি দুলি কোমর দুলিয়ে চালাবে, স্পিডে চালাবে, দেখবো কতটা পার। তো চলুন আমরা অনেকটাই চলে এসেছি কোলাঘাটে। ভাই সাইকেল নিয়ে কিন্তু কোলাঘাট কোলেস্টোর মোড় চলে আসলাম। কোলেস্টোর মোড় থেকে ছাড়িয়ে যেতে হবে। এটা কিন্তু কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে যাওয়ার আগে বন্ধুরা আমরা চলে এসেছি একদম হ্যামিল্টন ব্রিজ। এটাই সেই হ্যামিল্টন ব্রিজ। এই ব্রিজটা বহু বছর আগে এখান দিয়ে ইংরেজরা নাকি কেউ করেছিল, তো সেই জন্যই কিন্তু হ্যামিল্টন ব্রিজ নাম দেওয়া হয়েছে এই ব্রিজটার। তো চলুন আজকে আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাবো এই ভিডিওর দ্বারাই। আর রাস্তায় খুব ভিড়, তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদের দিকে আজকে দেখানোর জন্য কোলাঘাট গৌরাঙ্গ ঘাট। আর আমরা হ্যামিল্টন ব্রিজটা আস্তে আস্তে পাড়িয়ে যাচ্ছি, একদম অসাধারণভাবে হয়েছে এই ব্রিজটা। তো ঝাঁকাস লাগবে ভিডিওটা। তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে বলবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যাতে এটা আমাদের কোলাঘাটের নাম হবে। এই ভিডিওটা যত লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা, কোলাঘাটের নাম হবে। তো চলুন, কোলাঘাটের রাস্তা কিন্তু ভাই প্রচুর ভিড় থাকে। তো পেছনেই টাঙানো আছে দেখতে পাচ্ছেন ফুলের লাভ শুধু ফুল হচ্ছে, শুধু সব কাজে লাগে। ফুল অনুষ্ঠান বাড়ি থেকে যাবতীয় কাজে কিন্তু ফুল একটা হচ্ছে মানুষের জীবনে কি বলে ভালোবাসার প্রতীক। তো চলুন, সেই ফুল দিয়েই কিন্তু সেজে উঠেছে গৌরাঙ্গ ঘাট। তো আজকে আপনাদের ভিডিও রয়েছে পুরো ফুল দিয়ে একদম সাজানো সেই বাগান। তো আজকে আপনাদের দিকে দেখানোর জন্য আমি একদম সরাসরি, এর আগেও আমি ভিডিও করেছিলাম, আজকের ভিডিওটা পুরো স্পেশালি পুরো ফুল নিয়েই কিন্তু এই ভিডিওটা আমার বানানো। তার আগে আপনাদের দিকে দেখিয়ে দিই যে কোলাঘাট রূপনারায়ণ নদীটা আমাদের কী পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনাদের দিকে আমি ফার্স্টে আগে নদীটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের দিকে পুরো ফুল টুল দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেপাশে কোলাঘাট ব্রিজ রয়েছে, বাস ব্রিজ, ট্রেন লাইন, আদার্স যাবতীয়। তারই সাইডে দেখতে পাচ্ছেন একদম ঝাউ বাগান লাগানো হয়েছে, ঝাউ গাছ অসাধারণভাবে লাগানো হয়েছে। তো এই বাঁশগুলো দেওয়ার কারণে কিন্তু অনেক মাটি ধরেই দেখতে পাচ্ছেন চড়া টাইপের পড়ছে। আর কোলাঘাট রূপনারায়ণ নদীর এই ধারটা কিন্তু ধীরে ধীরে ধসতে শুরু হয়েছে, আর ওই দিকটা দেখতে পাচ্ছেন চড়া পড়তে আরম্ভ হয়েছে। তো আপনাদের দিকে চলুন পুরো দেখাচ্ছি। তো চলে এসেছি একদম ফুলের বাগানে। তো দেখতে পাচ্ছেন নানা রকম ফুল রয়েছে, আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব খুব সুন্দরভাবে। তো চলুন আজকে এই ভিডিওর দ্বারাই আপনারা যারা ফুল প্রেমিক মানুষ রয়েছে, ছেলেরা এবং মেয়েরা সবাই ফুল ভালোবাসে, বয়স্ক মানুষরা আরও বেশি ফুল ভালোবাসে, যাদের অনেক বয়স হয়ে যায়, তো সেই কারণে ফুল অনেকেই ভালোবাসে। আজকে আপনাদের দিকে যে ফুল দেখাবো, যে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো একদম প্লাস্টিক ফুল রয়েছে। প্রথমে এগুলো আপনারা ভাববেন না যে এই ফুল, দুপাশে দুটো ব্যারিকেড রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে আজকে অসাধারণ মুহূর্ত, অসাধারণ ফুল। তো বিভিন্ন ফুল রয়েছে, ফুলগুলোর কিন্তু নাম রয়েছে আমার কিন্তু জানা নেই। তো আমরা অনেকেই ফুল দেখতে কিন্তু বন্ধুরা খিরাই আদার্স অনেক জায়গায় দূর দূরান্ত ছুটে যাই। তো আমাদের এই কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে যে ফুলগুলো কালেকশন হয়েছে, এই ফুলগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে। আপনারা খিরাইয়ে গেলে এত ফুল পাবেন না, হয়তো অনেক মানুষ সেখানে যায় দূর দূরান্ত দিকে, কিন্তু এখানে স্পেশাল করে এই জিনিসগুলো আনানো হয়েছে এবং দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য রয়েছে। তো কী নাম রয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ফুলগুলো দেখতেই পাচ্ছেন পুরো চারি সাইডেই কিন্তু রয়েছে ফুল, আর সেপাশেই রান্না হচ্ছে মাছ ভাজা। তো মাছ ভাজার গন্ধ উঠে গিয়েছে প্রিয় দর্শক। তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি একদম সরাসরি, খুব সুন্দর এই ফুল ঝরে গিয়েছে। তো অসাধারণ এই একটা গাছ, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা,
এই গাছটা পুরো আলাদা জিনিস। বলছে এই গেটটা খুলে তারই ফাঁক দিয়ে কোলাঘাট রূপনারায়ণ নদীর কাছ দিয়েই ভেসে চলেছে ভটভটি কিংবা নৌকা। তো দেখতেই পাচ্ছেন একদম রূপনারায়ণ নদীর গায়ে কিন্তু লাগানো হয়েছে ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলো অনেক কি গাছ কিন্তু লাগানো হয়েছে, গাছগুলো এতটা করে বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। গাছগুলোকে অতি যত্ন সহকারে লাগানো হয়েছে এবং তারই মিডিলে মানুষের তৈরি সেই বাবুই পাখির বাসা এবং দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বাবুই পাখিও রয়েছে। একদম অসাধারণ ভিউটা লাগছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে যারা আমাদের মানুষ দেখছেন আপনারা সবাই আসবেন। এখানে পিকনিক করাও জায়গা রয়েছে সামনেই, এখান থেকে কিছু কিলোমিটার দূরে রয়েছে দেনান ঝাউ বাগান, ওখানেও কিন্তু ফিস্টি করার ব্যবস্থা রয়েছে। তো তোমরা এত চেল্লাচ্ছ কেন? তো দেখতে পাচ্ছেন এনারাও খুব রেগে গিয়েছে আমার উপর, মানে ঘুমে ডিস্টার্ব হচ্ছে নাকি। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একদম ভাবেই তিনজন ঘুমিয়েছিল। শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি, প্রচুর উত্তেজিত জনতা। তো এইভাবে রাগারাগি করার দরকার নেই, আমরা এলাকার ছেলে বাবা, বুঝলে, বেশি চেল্লাচেল্লি করো না। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ওরা ঘুমাচ্ছিল, ওদের ঘুমে মনে ডিস্টার্ব হয়ে গেছে, তো সেই জন্যই চেল্লাচ্ছে। বাবু এদিকে যাবে না, চলায়। তো ঝাউ বাগানটা পুরো দেখালাম, তো চলুন আপনাদের দিকে ফুল বাগান দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা নদীর ধার থেকে আসার পর আবার আসলাম বাগানে, ফুল বাগানে। তো দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি ফুল। তো চারি সাইডে যে ফুল গাছগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো কি বলে বোঝাতে পারছি না আপনাদের দিকে ফিলিংসটা, যে মনের মধ্যে যে ফিলিংসটা হয়েছে বন্ধুরা, এই ফিলিংসটা আপনাদের দিকে বলে বোঝাতে পারবো না। এখানে না আপনারা আসলে বুঝতে পারবেন না। এই ফুলের মেলাটা কাকু কতদিন আছে এখনো? হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত রয়েছে বন্ধুরা এই ফুলের মেলা। আপনারা অবশ্যই আসবেন সবাই। দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুলে ফুলে কিন্তু সেজে উঠেছে কোলাঘাট, আমাদের রূপনারায়ণ নদীর ধারেই গৌরাঙ্গ ঘাট, সবাই পরিচিত সেই ফুলের বাগান। আপনাদের দিকে পুরো আমরা এই ভিডিওর মাধ্যমে পরিদর্শন করাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কীভাবে এই পাশটাও বাগান রয়েছে, আপনাদের দিকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এ পাশেও এই গাছগুলো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে সব ফুল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে শ্যাম ভাইয়ের ভিডিওটা দেখুন, এগুলো কালার নয়, এগুলো যে আমরা অনেক কালার দেখি, কিন্তু যে প্রাকৃতিক থেকে যে কালারগুলো হয় সেই কালারগুলো আপনারা ধারণা করতে পারবেন না। ক্যামেরার দ্বারাই দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা সৌন্দর্য জিনিস। তো চলুন আপনাদের দিকে আরও কিছু আমি দেখানোর চেষ্টা করব এই দিকগুলোতে কি রয়েছে। তো দেখুন সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে বাগান। বহু প্রায় টবে করে কয়েক হাজার ফুল নিয়ে এসেছে, কালেকশন করেছে কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে। তো চলুন আজকে আপনাদের দিকে পুরো ভিডিওর দ্বারাই দেখাচ্ছি। আর আপনাদের কেমন লেগেছে এই ফুল অবশ্যই জানাবেন। গাঁদা থেকে যাবতীয় বড় গাঁদা, বাসন্তী, সব কিছু রকমের ধরনের ফুল রয়েছে বন্ধুরা। আজকে আপনাদের দিকে দেখাতে এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে। যারা আমাদের দূর দূরান্ত থেকে বন্ধুরা দেখছেন ভিডিওটা, আপনারাও আসবেন এই আশা আপনাদের থেকে রাখছি। তো চলুন আরও কিছু আপনাদের দিকে দেখাই। জাম গাছের নিচে একদম ছাওয়ার মধ্যে অসাধারণভাবে পুরো সাজানো। আর এই একটা আপনারা জিনিস দেখতেই পাচ্ছেন, ধরুন ক্যামেরাটা জানান পাশ দিয়ে, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো এদিকে দেখাও, এদিকে আমার মুখটা দেখাও ওকে ফার্স্টে। 17টা দেশ থেকে কিন্তু এই ফুলগুলোই কালেকশন করেছে। ক্যামেরাটা নিয়ে একটু পেছিয়ে যান, তো কালেকশন করেছে। এগুলো কিন্তু আমাদের দেশের ফুল নয়। এই ফুলগুলো আপনারা নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখনও রয়েছে ফুলগুলো। এই ফুলটা 17টা দেশ থেকে কালেকশন করা। এই মিডিলে একটি ফুল ছিল, নষ্ট হয়ে গেছে। তো এই ফুলগুলো গাছে নয়, এই ফুলগুলোকে মাগানো হয়েছে, ওখান থেকে এনে টবের মধ্যে রাখা হয়েছে। তো কিছু দিনের মধ্যেই হয়তো গাছগুলো ঝালিয়ে যাবে আস্তে আস্তে। প্রথমে যতটা দেখেছিলাম ভালো, আস্তে আস্তে ঝালিয়ে যাচ্ছে। তো আপনাদের কেমন লেগেছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এই সাইডেও দেখতে পাচ্ছেন নানা রকম ফুল ফল পুরো সেজে উঠেছে। আর পিকনিক করার জন্য যে জায়গাটা রয়েছে সেটাও আপনাদের দিকে দেখাবো। তো এখানটায় কিন্তু চাবি দেওয়া রয়েছে পিকনিক করার জায়গাটা। এইখানটা দেখতে পাচ্ছেন আপনারা পিকনিক করতে পারেন। একদম আম গাছ, জাম গাছ, যাবতীয় গাছ রয়েছে, গাছের মিডিলেই কিন্তু ছাওয়া রয়েছে। আর যাবতীয় কিন্তু দেখতে পাচ্ছেন শিউলি গাছ থেকে পেয়ারা গাছ থেকে আদার্স যাবতীয় ফুলের গাছ একদম সারি সারি লাগানো রয়েছে। তো এগুলো নিয়ে কিন্তু কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো সবে কিন্তু মানে হাফ বয়স হয়েছে, কিছু দিনের মধ্যেই কিন্তু এই বাগানগুলোনেও কিন্তু ফুল সেজে উঠবে। দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ। এই গাছটা দেখে মনে হবে কিন্তু যে এটা মানে গাজর গাছ, কিন্তু গাজর গাছ নয়। গাজর গাছের মতনই কিন্তু পাতাগুলো রয়েছে, কিন্তু গাজর গাছ নয়। তো অসাধারণ একটা ফুল আজকে আপনাদের দিকে দেখালাম পুরো শ্যাম ভাই সরাসরি। দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর কি নাম?
এই ফুলগুলোর কী নাম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই সাদা সাদা ফুলগুলো কী ফুল। তো এই ফুলগুলো কিন্তু আমরা কখনোই দেখি না, বিভিন্ন জায়গায় আমরা ছুটে যাই ভিডিও বানাতে। তো অসাধারণ লাগছে ফুলগুলো, আর পুরো ফাঁকা ফাঁকা পরিবেশ, যখন ভিড়ভাট্টা হয় আরও কিন্তু জায়গাগুলো সেজে ওঠে। তো চলুন, আপনাদের দিকে পুরোটাই দেখানো হয়েছে, আরও লাস্টে আমি আপনাদের দিকে দেখাচ্ছি। এই সাইডটাতে দেখতে পাবেন আপনারা মা লক্ষ্মী রয়েছে। মা লক্ষ্মীর কাছে দেখতে পাচ্ছেন একদম নীল, লাল, সবুজ, ব্লু বিভিন্ন কালারের ভাই কিন্তু ফুলে পুরে ভরে গেছে। যারা ফুলপ্রেমিক মানুষ অবশ্যই আপনারা আসবেন কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে।